বন্ধুরা, হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন তিথিতে করা বিভিন্ন রকম ক্রিয়া আমাদের সুযোগ দেয় জীবনকে পরিবর্তন করার। সেরকমই একটা বিশেষ তিথি হচ্ছে সোমবতী অমাবস্যা তিথি, অর্থাৎ যে অমাবস্যা সোমবার দিন হয়। এই বিশেষ দিন আমাদের পিতৃদোষ নিবারণের দিন, অর্থাৎ আমাদের জন্মছকে বা আমাদের জন্মচক্রের মধ্যেই যদি পিতৃদোষ থাকে, অর্থাৎ পিতৃদোষ মানে পিতৃপুরুষদের থেকে কিছু মাত্রায় দোষ আমাদের জীবনের মধ্যে চলে আসে। এটা জন্মছক থেকেও বোঝা যায়। রবি এবং চন্দ্রের বিভিন্ন রকম বিরূপত্ব প্রভাব জন্মছকে থাকলে এগুলো হয়, কিন্তু আমরা নিজেরাই কিছু জিনিসের মাধ্যমে এগুলো ফিল করতে পারি যে আমাদের জীবনে এই রকম পিতৃদোষ আছে। যেমন বাড়িতে ঝগড়া অশান্তি নিয়মিত হচ্ছে, কোনোভাবেই শরীর সুস্থই থাকছে না, মনে হচ্ছে কেউ না কেউ আমাদের জীবনে বারবার এসে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করছে, সন্তান হচ্ছে না, ভালো শুভ কাজ আপনাদের হচ্ছে না, অর্থাৎ বিবাহ ইত্যাদি মাঙ্গলিক কোনো কাজ বাড়িতে হয় না, বিভিন্ন সময় পারস্পরিক অশান্তি লেগে যাচ্ছে এবং অর্থনৈতিক দিকে কিছুতেই আপনি বৃদ্ধি পাচ্ছেন না, সঞ্চিত অর্থ আপনাদের ধ্বংস হয়ে যাচ্ছে বা অর্থ সঞ্চয় হচ্ছেই না, কাজকর্ম কিছুই আপনাদের ভালোভাবে এগোচ্ছে না, জীবনটা যেন একটা জায়গায় থেমে আছে। তাহলেই বুঝতে হবে যে আপনার কিন্তু পিতৃদোষের একটা সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে আজকের বলা ক্রিয়াগুলো আপনাদের কিন্তু রক্ষা করতে পারে সেই পিতৃদোষ থেকে। কবে সোমবতী অমাবস্যা আমাদের এই মাসে চৈত্র মাসে হচ্ছে, তার তিথি এবং এই দিন করা বিশেষ ক্রিয়াগুলো আজকে আমি সহজ ভাষায় ধর্মকথায় আপনাদের প্রিয় চ্যানেলে তুলে ধরবো। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী। সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথায় আমরা হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন নিয়মের মাধ্যমে, বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে জটিল সমস্যার, জীবনের জটিল সমস্যার স্থায়ী সমাধান তুলে ধরি। যদি আপনারা সেগুলো পেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমে আসছি সোমবতী অমাবস্যা। ইংরেজি 2024 সাল, বাংলার 1430 বঙ্গাব্দের যে চৈত্র মাসে হতে চলেছে তার সময় নির্ঘণ্ট 24শে চৈত্র 1430, ইংরেজি 7ই এপ্রিল 2024 রবিবার দিন রাত্রি 2:34 অমাবস্যা লাগছে এবং অমাবস্যা থাকবে পরের দিন 25শে চৈত্র 1430 বঙ্গাব্দ, ইংরেজির 8ই এপ্রিল 2024 সোমবার দিন রাত্রি 12:13 পর্যন্ত। অর্থাৎ সোমবার দিন 8ই এপ্রিল 2024 সারাদিন আমরা অমাবস্যা তিথি পাবো। এই দিনই আমার বলা ক্রিয়াগুলো আপনারা করতে চেষ্টা করবেন। বন্ধুরা, প্রথমেই বলবো এই বিশেষ দিন আপনারা যে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন সব থেকে ভালো, যারা উপবাসী থেকে করবেন তাদের তো কোনো কথাই নেই, আর একটু সাত্ত্বিকভাবে চলাফেরা করবেন। তার সাথে বন্ধুরা, এই বিশেষ দিনে আপনাদের উচিত বাড়িতে কোনো রকম ঝগড়া বিবাদ অশান্তির মধ্যে না ঢোকা, মানসিক ক্লেশ আর বৃদ্ধি না করা। বন্ধুরা, প্রথমেই সকালবেলা যখন আপনারা স্নান করবেন তখন গঙ্গা জল আগে পাত্রে দেবেন, তারপরে স্নানের জল দেবেন, একটুখানি কালো তিল ফেলে আপনারা স্নান করবেন। যাদের গঙ্গা জল বাড়িতে নেই বা বাড়ির গঙ্গা জল জোগাড় করা সম্ভব না, তারা কাঁচা দুধ কালো তিল জলে ফেলে এদিন স্নান করুন। এদিন অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, সূর্য প্রণাম অবশ্যই স্নান করে উঠে করবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে স্নান দান পুণ্য কাজের একটা আলাদা মাহাত্ম্য আছে, যার ফলে আমরা পিতৃদোষকে নিবারিত করতে পারবো। প্রথমেই বলি বন্ধুরা, এই বিশেষ দিনে আপনাদের উচিত সকাল সকাল স্নান করে পিতৃপুরুষদের যে ফটো আছে সেগুলোকে সাদা ফুল দিয়ে সাজানো, সাদা ফুল নিয়ে আসবেন এবং সাজাবেন। শ্রীহরি বিষ্ণুকে সাদা ফুল দেবেন এবং আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বা যে কোনো মন্দিরে গিয়ে আপনার দেবাদিদেব মহাদেবকেও সাদা ফুল এদিন নিবেদন করবেন। অর্থাৎ সাদা ফুল এই দিন আমরা শ্রীহরি বিষ্ণু, দেবাদিদেব মহাদেব এবং বাড়ির পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করব এবং পিতৃপুরুষদের কাছে হাত ফটোর কাছে বা মনে মনে হাত জোর করে আপনাদের জানা অজানাকৃত বিভিন্ন রকম ক্রিয়ার জন্য ক্ষমা প্রার্থনা যাচনা অবশ্যই করা উচিত। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা গরুকে অবশ্যই খাওয়াবার চেষ্টা করবেন, গরুকে যে কোনো দ্রব্য খাওয়াবেন। এছাড়া বন্ধুরা, কাককে খাওয়াবার মাহাত্ম্য আছে, এই দিন কাককে খাওয়াতে পারেন এবং কুকুরকে খাওয়াবেন। এই তিনটে প্রাণীকে, গরু, কাক এবং কুকুরকে এই দিন অবশ্যই খাওয়ানো উচিত। বন্ধুরা, এই বিশেষ দিনে অশ্বত্থ গাছের কাছে যান, এখানে একটা আপনারা দুধ, গঙ্গা জল বা শুদ্ধ জল নিন, একটু চিনি দিন এবং অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে দিন এবং তার সাথে একটা ঘিয়ের প্রদীপ অশ্বত্থ গাছে এই বিশেষ তিথি চলার সময় অবশ্যই দিন। যে কোনো কালী মন্দির বা শক্তি মন্দিরে গিয়ে আপনারা এই বিশেষ দিনে জবা ফুল, সন্দেশ, মালা ইত্যাদি দিয়ে আপনাদের মনস্কামনা জানিয়ে পুজো দিতে পারেন। মায়ের কাছে এই দিন পুজো দেওয়ার অত্যন্ত মাহাত্ম্য আছে। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা
অশ্বত্থ গাছের কাছে যেটা বললাম ঘৃত প্রদীপ জ্বালাবেন, জ্বালাবার পরে ওং শ্রী পিতৃদেবায় নমঃ, ওং শ্রী পিতৃদেবায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করবেন অশ্বত্থ গাছের কাছে গিয়ে, ওং শ্রী পিতৃদেবায় নমঃ। এর ফলে কিন্তু পিতৃদোষ আপনাদের লঘু হতে শুরু করবে, কাটতে শুরু করবে। বন্ধুরা এই বিশেষ দিনে সন্ধেবেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টোটকা বলছি, এই বিশেষ দিনে সন্ধেবেলা আপনারা একটা প্রদীপ বানাবেন আটা দিয়ে একটা প্রদীপ বানান, সর্ষের তেল দিয়ে সেই প্রদীপ জ্বালান সাদা সলতে দিয়ে, এবং সেটা দেবাদিদেব মহাদেবের সামনে, বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেখানে আপনারা জ্বালিয়ে দিন, বা কোনো মন্দিরে গিয়ে জ্বালিয়ে একটু দেবাদিদেব মহাদেবের সামনে বসে একটু নিজেদের প্রার্থনাগুলো করুন, বা ওং নমঃ শিবায় এই মহামন্ত্র একটুকুন জপ করুন, না গুনেই জপ করবেন, গুনতে হবে না, জপ করুন। প্রদীপ যখন শান্ত হয়ে যাবে সেই প্রদীপটা নিয়ে চলে আসবেন, এবং পরের দিন ওই প্রদীপটা আপনার কাছে থাকবে, পরের দিন চিনি বা গুড় ওই প্রদীপের সাথে, যেহেতু আটা দিয়ে তৈরি হয়েছিল, চিনি বা গুড়ের সাথে মিশ্রিত করে আপনারা কোনো গরুকে খাইয়ে দিতে পারেন, বা আপনারা জলে দিয়ে দেবেন যেখানে মাছ খেতে পারে, বা যদি এগুলো সম্ভব না হয় কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসবেন। এর ফলে কিন্তু আপনাদের বাড়ি থেকে যে নেগেটিভিটি সেটা কাটবে। যদি এই বিশেষ দিনে একটু মৌন থাকার প্রয়োজন আছে, অর্থাৎ যতক্ষণ এরকম একটা সিস্টেম করতে পারেন যে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে স্নান করা পর্যন্ত কোনো কথা বলবো না, বা পুজো দেওয়া পর্যন্ত কোনো কথা বলবো না, এইরকমভাবে একটা নির্দিষ্ট ফেজে একটা নির্দিষ্ট টাইমে যদি কিছুক্ষণ চুপ করে মৌন থেকে কথা না বলে থাকতে পারেন, সেটাও কিন্তু অত্যন্ত সুপ্রভাব দেয়, আপনাদের বিভিন্ন রকম গ্রহদোষকে শান্ত করে। আর বন্ধুরা এই বিশেষ দিনে দরিদ্র মানুষদেরকে অন্ন দান করার চেষ্টা করবেন, অর্থাৎ শস্য, যে কোনো শস্য, দানা শস্য হতে পারে, চাল ডাল ইত্যাদি আপনারা দান করুন, যে কোনো গরিব মানুষকে দান করুন। এতেও কিন্তু আপনাদের ওপর থেকে বিভিন্ন রকমের যে নেগেটিভিটি সেগুলো কাটে, এবং পজিটিভিটি আপনাদের আছে, জীবনটাকে আপনারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা এই বিশেষ দিন যেহেতু সোমবার দিন পড়ছে, বুঝতেই পারছেন, অবশ্যই দেবাদিদেব মহাদেবকে আপনারা অভিষিক্ত করবেন, দুধ দিয়ে অভিষিক্ত করবেন, এবং আপনারা বেলপাতা অর্পণ করুন, এবং বাবার মাথায় একটু অখণ্ড চাল, অর্থাৎ ভাঙা, দেখে নেবেন যাতে ভাঙা না হয় সেরকম চাল একটু বাবার মাথায় অবশ্যই দেবেন। এর ফলে কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ আপনাদের উপর আসবে, এবং আপনাদের বিভিন্ন রকম গ্রহদোষ শান্ত হবে, আমরা জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবো। অত্যন্ত সহজ সহজ ক্রিয়া বললাম, আশা করি করতে কোনো সমস্যা হবে না। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথায় আমরা এরকম বিভিন্ন পর্ব নিয়মিত তুলে ধরি, সেগুলো যদি আপনারা দেখতে চান সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। আর যদি মনে হয় আজকের এই পর্ব আপনার কোনো প্রিয়জনের সাথে শেয়ার করা উচিত, জানানো উচিত তাকে, তাহলে অবশ্যই পর্বটা শেয়ার করে দিন, তাকে জানতে সাহায্য করুন, যাতে তার উপর থেকেও এইরকম পিতৃদোষের কুপ্রভাব নিবারিত হতে পারে। বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক রাখুন, হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন মন্ত্র ওখানে নিয়মিত দেওয়া হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। জয় শিব শম্ভু।